রত্না দেবনাথকে যে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেভাবেই যেন শুরু হয়ে গেল কাজ। ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন অভয়া কাণ্ডের সময় যুক্ত থাকা 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত। নতুন করে খোলা হচ্ছে আরজি কর তদন্তের ফাইল। এই মানে নির্দেশটা আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দিতে পারতেন, কারণ তার আন্ডারেই আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরে চাকরি করত, কিন্তু তিনি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে ফাইলটা খোলার ব্যবস্থা করেছেন। এটাই তফাৎ দুজন মন্ত্রীর মধ্যে। ভরসা আমার সবসময়ই ছিল, কোনো সময় আমি ভাবিনি যে আমার মেয়ের বিচার পাবো না। এটা ন্যায় বিচার, ন্যায়ের পথে লড়াইয়ে আমি থাকবো সবসময়, শুধু আমার মেয়ের জন্য নয়, সমস্ত মেয়েদের জন্য এই লড়াইয়ে আমি সমস্ত মায়েদের বলবো যে আপনারাও প্রতিবাদ করবেন। আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। তাদের উপস্থিতিতেই ভেতরে যারা ছিল, ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন, অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন প্রেস মিট করেই। তাই অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। তো টাকাটা ওনাকে কে দিয়েছিল? এখনও আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী। অপরাধী বাঁচানো, সেটাও তো একটা বড় ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরও বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবেন না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। এই গোটা প্রসঙ্গে কি বলছেন রাজ্যবাসী দেখাবো আপনাদের। 1 বছরের বেশি সময়, প্রায় 2 বছরের কাছাকাছি। তো কিছু তো মানে মিস হ্যাপেন হয়েছেই বা হবেই, ঠিক, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা চাই সেটা হলেও যেন তার সঠিক তদন্ত হয় এবং যারা দোষী তারা যেন মানে সবাই যেন শাস্তি পায়। আমরা সাধারণ মানুষ, আপনি আমাকে বলছেন বা আর যে কাউকে জিজ্ঞাসা করবেন একই কথাই বলবে। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা দেশ জুড়ে একই কথাই বলছে, দেশের বাইরেও সেমই বলছে যে এরা যেন দোষীরা যেন শাস্তি পায়, সে যেই যুক্ত থাকুক। আশা তো করছি। এখন দেখুন, যে মানে বলে না যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখন এত মানে এটা নিয়ে হলো, কত পড়া হলো, কিন্তু কিছু কি হলো? কিছুই হলো না। এখন ওরা মা ইলেকশানে দাঁড়ালো, ভোটে জিতলো, এখন উনি যদি নিজে কিছু করতে পারে, না তো কারুকে ভরসা পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের কোনো মানে সেরকম বিচার কোথায়? সব তো চাপা পড়ে যাচ্ছে। সব দেখবেন প্রত্যেকটা কেস উঠছে আবার ধামাচাপা পড়ে যাচ্ছে। কোনো ফয়সালা কি হচ্ছে? কিছুই হচ্ছে না। তাই এখন ও মা ইলেকশানে দাঁড়িয়ে এখন উনি যদি কিছু নিজে করতে পারে। 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। একটু কাইন্ডলি আমার একটু কাজ আছে, যেতে পারি? খাওয়া হয়নি। অবশ্যই হলে ভালো হয়, কিন্তু হবে না। মানে কেন মনে হচ্ছে হবে না? এসব পলিটিক্যাল ইস্যুতে চলে গেছে, ওই জন্য হওয়ার চান্স কম আছে। এটা পলিটিক্সে ছাড়া যদি হতো তাহলে হয়ে যেত। এটা যা মানে পলিটিক্যাল ইস্যুতে চলে গেছে, আর তখন শাস্তি যখন হয়নি, এখন কিছু হবে না। এটা নিয়ে সব পলিটিক্স করছে সবাই। সিবিআই তার কাজকর্ম যথেষ্ট গতি পাচ্ছে না, এইটা ওর পরিবার ইতিমধ্যে অভিযোগ করেছেন। কাকে আবার জেরা করা উচিত ইত্যাদি বলে কোর্টে সম্ভবত একটা কিছু চিঠিও জমা দিয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। আমাদের কথা হচ্ছে যে তদন্তটা দ্রুত শেষ করতে হবে, সব দোষীদের শাস্তি দিতে হবে। সেই সময় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিসারদের সম্পর্কে থ্রেট কালচার ইত্যাদি, সিন্ডিকেট ইত্যাদি সম্পর্কে নানা কথা শোনা গেছিল। পুলিশের যারা এই বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তাদের শাস্তি দিতে হবে। সাধারণ মানুষ, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, যাদেরকে সেই সময় পুলিশ হ্যারাস করেছিল প্রচুর মিথ্যে মামলা দিয়ে, সেই সমস্ত মিথ্যে মামলাগুলোকে বন্ধ করাতে হবে
এবং এমন শাস্তি দৃষ্টান্তমূলক দিতে হবে যাতে আর সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটাতে যাওয়ার আগে ভয়ে থাকে। ভয়ের পরিবেশ সমাজ বিরোধীদের জন্য তৈরি করতে হবে। রাজ্যের মানুষ যখন রাত দখল করেছিলেন তখনও ওদের যা ডিমান্ড ছিল এখনো তাই আছে, দ্রুত জাস্টিস পাওয়া সেটাই আমরা চাই। এবং এই ঘটনা সমাজ বিরোধীদের ভয় পাওয়া যে আর এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটানো যাবে না, এইরকম পরিবেশ মহিলাদের জন্য সেটা আমরা চাই। দেখুন, কেউ বলছে যে এটা টোটালি একটা প্রহসন হয়েছে, ঠিকমতো বডিটা লোপাট করে গেছে। এই একটা মানুষের যে ডাউট, এটাকে ক্লিয়ার করা উচিত যে বডিটাকে কেন আগ বাড়িয়ে দাহ করা হলো। আর সব ঠিকই আছে, এবার তদন্ত চলবে। অনেক কিছু নষ্ট করে দিয়েছে, যেটা আমরা পাবলিক দেখেছি, যেটা টিভিতে বা নিউজে যেগুলো আমরা দেখেছি, অনেক এভিডেন্স নষ্ট করা হয়েছে। এখন কি হবে সেটা দেখুন, যে যত বড়ই চালাক হোক, যত কিছু না কিছু তো ফেলে যাবে। তারপর আগে দেখুন যেটা আমরা গোয়েন্দা গল্প পড়েছি, যে কিছু না কিছু ক্লু সে রেখে যাবে। অন্যায় যদি সেটা হয় সেটা অবশ্যই 100 বার দরকার, কারণ আমিও একটা মেয়ে, আমি চাই তার জন্য হোক, তদন্ত হোক। বলতে পারবো না সব বিচার কিছু তো একটা হওয়ার ইচ্ছা আছে, যে এরকম নতুন সরকার এসেছে তখন সে ওটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, এখন সেটাকে আবার নতুন করে করছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, বিচার পাওয়ার তো কথাই, এত বড় অন্যায় অত্যাচার এতে পাওয়ার কথাই, বিচার পাওয়ার কথা, আর বিচার পাওয়া উচিতও, আমরা চাই সেটা। একটা মেয়ে, আমরা মা, সন্তান এমনি করে গেছে, কোনো মা সহ্য করতে পারে? তবু ওর মা বলে এখনও বেঁচে আছে। অল্প বয়সী মেয়েটা ডাক্তারি কষ্ট করে পড়িয়েছে, মারা গেল, নিজেদেরও তো কিরম লাগে। ভালো হয়েছে এটা খুব। যে এই পিছনে যেই থাকুক, ওনাকে একদম শাস্তি, একদম কড়া শাস্তি যদি দেওয়া হোক তবে ভালো হবে। কেন সমাজকে একটা উদাহরণ দিতে হবে কি এরকম যদি কেউ করে তার সাথে একদম চরম লেভেলের শাস্তি দেওয়া হবে, কোনো করা হবে না ওর সাথে। আশা তো রাখছি, এবার দেখা যাক কি হয়। নতুন সরকারটা পরিবর্তন করেছে তো আমরাই, যে বিচার পাওয়ার জন্যই। এবার দেখা যাক পাওয়া যায়, যতটা সম্ভব আশা করছি যে বিচার যেন এবার হয়। সবার মা বুঝিয়ে দিল যে নিজে যদি কিছু না হতে পারি তাহলে কোনো দিন বিচার পাওয়া যাবে না। সাধারণ মানুষের বিচার নেই, যে এই সরকার এবার সাধারণ মানুষের বিচার দিতে পারবে না কি জানি না, কিন্তু আশা তো রাখছি এবারে সরকার সাধারণ মানুষের বিচার যেন দিতে পারে। আমার ঘরেও মেয়ে আছে, সেও বড় হচ্ছে, তারও যেন একটা স্বাধীনতা পায়। তখন সরকারে যারা ছিল তখন হয়নি, এবং উনি দাঁড়িয়েই ছিলেন, বলেও ছিলেন যে আমি এই বিচারের পাওয়ার জন্যে আজকে মেয়ের জন্যে, নাহলে আমার কোনো ইচ্ছে ছিল না এই রাজনীতিতে ঢোকার, ওনার কোনো ইচ্ছেই ছিল না, উনি নিজেই বলেছিল। এবার দেখা যাচ্ছে উনি জিতেছে, একটা আশা করা যাচ্ছে। অভয়া তদন্তের ফাইল নতুন করে নড়াচড়া শুরু হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছেন শহরবাসী, কিন্তু এখনই খুশির জোয়ারে গা ভাসাতে রাজি নন তারা। তাদের বক্তব্য, শেষ হোক তদন্ত, বিচার পাক অভয়া, তবেই আসবে জয়। সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সোমনাথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।